হ্যালো ভিউয়ার্স, রিঅ্যাক্টের আরেকটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ReactJS বা JS এক্সপ্রেশন কি। তো আমরা একটু দেখে আসি যে আগে আমরা প্রথমে যখন আমরা কাজ শুরু করব, আমরা প্রথমে রিঅ্যাক্টের ডকুমেন্টেশনটা পড়ব, যে সেটা কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করব, তারপর আমরা প্র্যাকটিক্যাল কাজে যাব। তো আমরা আগে থিওরিটিক্যাল একটু বুঝে আসি যে ReactJS। তো আমরা আবার ডক্সে যাই, ডক্সে গিয়ে আমরা একটু মেইন কনসেপ্টে যাই, মেইন কনসেপ্টে গিয়ে আমরা যাই ইন্ট্রোডাকশন টু রিঅ্যাক্ট। তো দিস ইজ এ ফানি ট্যাগ সিনট্যাক্স, দিস ফানি tag syntax is neither a string or HTML. It is called JSX and it is a syntax extension in JavaScript. তো আমরা JavaScript এর মধ্যে আমরা HTML এর syntax ব্যবহার করতে পারি। We recommended using it with React to describe what the UI look like. JS may remind of you template language, but it come with the full power of JavaScript. তো আপনারা why React embeds the fact that rendering logic is inherently coupled with other UI logic, how events are handled, how state change over time, and how the date is prepared for display. তো এগুলো ডকুমেন্টেশনে পড়বেন, আপনারা পরে একটু বোঝার চেষ্টা করবেন। তো আমরা চলুন আমরা দেখে আসি রিঅ্যাক্টের জেএক্সটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো চলুন আমরা আমাদের কোডে চলে এসেছি। আমরা যদি দেখেন, আমরা প্রথমে লিখি যে আমরা প্রথমে h1 এর মধ্যে আমরা টু ডু লিখতে পারি, টু ডু অ্যাপস। দেখেন আমাদের টু অ্যাপস আছে, সরি টু ডু লিখতে গিয়ে টু ডু অ্যাপস, আমাদের মধ্যে টু ডু অ্যাপস চলে এসেছে। তো আমরা যদি আবার, তো সেটা সম্ভব হয়েছে কিভাবে, এটা কি HTML কোড, সেটা সম্ভব হয়েছে রিঅ্যাক্টের মাধ্যমে। এই রিঅ্যাক্টের রেন্ডার করে একটা কম্পাইলার আছে রিঅ্যাক্টের বেবেল, সেটা রেন্ডার করে আমরা এই HTML এর কোডটাকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে নেয়, তাই আমরা এটা লিখতে পারি। তো আমরা যদি আরেকটা লিখতে চাই, আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট অনলি একটা এলিমেন্টকে রেন্ডার করে। তো আমরা যদি আরেকটা লিখতে চাই, সেটা কাজ করে কিনা আমরা একটু দেখে আসি। অবশ্যই কাজ করবে না, কারণ এই জায়গা থেকে একটা এলিমেন্টকে রেন্ডার করে। তো তার জন্য আমরা যদি চাই যে HTML এ অনেকগুলা জিনিসকে রেন্ডার করতে, তো আমরা একটা ডিপ ট্যাগ নিব। আমরা ডিপ ট্যাগের মধ্যে অনেকগুলাকে রেন্ডার করতে পারবো। তো আমরা একটা ডিপ নিব, ডিপের মধ্যে আমি h1 দিব। আমরা যদি দেই h1 to do apps, আমরা আমরা যদি p ট্যাগ নেই, p ট্যাগের মধ্যে কিছু সাম প্যারা, আমরা কিছু ডেসক্রিপশন নিয়ে আসি। সাপোজ ধরেন এটা, এই ডেসক্রিপশনটা আমরা নিয়ে আসি। আমাদের এটা চলে এসেছে। তো আমাদের মধ্যে অনেকগুলা, যে আমরা অনলি এই জায়গা থেকে ডিপটাকে রেন্ডার করছে, ডিপের ভিতরে অনেকগুলো HTML করেছে, যতগুলা কোড রুম সেগুলাকে এক এক করে যে রিঅ্যাক্টের যে বেবেল কম্পাইলার আছে সেটা রেন্ডার করবে। তো আমরা তো দেখতে পাচ্ছি কিভাবে আমরা রিঅ্যাক্টের মধ্যে HTML কোডগুলোরে আমরা লিখতে পারি। তো আমরা এখন দেখব যে সেটার মধ্যে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টের কোডগুলা, HTML এর মধ্যে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টের কোডগুলা লিখতে পারি। তো চলুন সেটা আমরা দেখে আসি। আমরা চাইলে HTML এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের এক্সপেনশন ব্যবহার করতে পারি। তো আমরা একটা জাভাস্ক্রিপ্টে এক্সপেনশন ব্যবহার করছি, কনস টাইটেল ইকুয়াল, আমরা যদি এই যে মাই ফার্স্ট টু ডু অ্যাপস,
তো আমরা যদি সেটা এই জায়গাতে ব্যবহার করি, যে আমরা দেখি তো আমাদের HTML এই জায়গাতে ব্যবহার করি, তো আমরা যদি লিখি যে h2 আমাদের এটা আসে কিনা, টাইটেল TITTY টাইটেল, কি আসে নাই, কেন আসে নাই? আমরা কি জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশনটা আমরা লিখছি যে আমরা টাইটেলের মধ্যে আমরা কি মাই ফার্স্ট টু ওয়েবসাইট রেজিস্টার করেছি, কিন্তু এই জায়গাতে আমরা কি জাভাস্ক্রিপ্ট অনলি কি যখন রেন্ডার করছে প্রথমে যে HTML ফার্স্ট h1 রেন্ডার করছে, পরে h2 এর মধ্যে রেন্ডার করছে, তারপর আমরা প্যারাগ্রাফটাকে রেন্ডার করছে। কিন্তু আমরা এখন কি জাভাস্ক্রিপ্টের এই এক্সপ্রেশনটা আমরা HTML এ কিভাবে রেন্ডার করাবো, তার জন্য আপনাকে সেকেন্ড বন্ধনী যেটা বাংলাতে বলে এটা দিতে হবে। এটা দিতে কি ভ্যারিয়েবলের নামটা দিলে হয়ে যাবে। তো TITTLE টাইটেল। তো আমরা কি অবশ্যই দেখতে পাচ্ছি যে মাই ফার্স্ট টু ওয়েব সেটা চলে এসেছে। তো এভাবে আমরা কি HTML এর মধ্যে যে JS এর মধ্যে আমরা HTML এর কি কোড লিখতে পারি, আবার HTML এর মধ্যে JS এর এক্সপেনশনও লিখতে পারি। সেটা হলো JSX এর পাওয়ার। তো আপনারা আসলে বুঝতে পারছেন। আমি যদি আবারও লিখতে যে আমি যদি এই জায়গাটার মধ্যে আমি কি ফাংশন লিখতে পারি, আমি যদি cons er ইকুয়াল তো আমি আর সেটা দেখাচ্ছি না, তো ভিডিওটা লম্বা করতে চাই না। তো আপনারা চাইলে আমি যদি আরেকটা দেখতে চাই যে cons কিছু যে প্যারা ডেট, তো আমি যদি ডেট দেই আপনারা সেটার মধ্যে কি ডেটও রাখতে পারবেন, যা ইচ্ছা চাই করতে পারবেন। তো আপনারা আসলে বুঝতে পারছেন যে কিভাবে JSX-টা HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্টের মধ্যে ব্যবহার করতে হয়, আবার JS এক্সটেনশন কিভাবে HTML এর মধ্যে ব্যবহার করতে হয়। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন। আর আমি মেইন কনসেপ্ট আসলে বুঝতে পেরেছেন আমি কিভাবে শুরু করছি। তো নেক্সট পরবর্তীতে আবার আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব।